দর্শক আসসালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন ভালো আছে। মানুষ তার জীবনে কখনো কাঁদতে চায় না, সে চায় সবসময় হাসি খুশি থাকতে। কিন্তু হাসি খুশি থাকলেও বাস্তবে তার জীবনে প্রথমেই যখন সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সে কাঁদে। আর এই কান্নাটা একটি বাচ্চার জন্য খুবই জরুরি। যদি বাচ্চা জন্মের সাথে সাথে না কাঁদে তাহলে তার লাংস ঠিক মতনে প্রসারিত হয় না এবং অক্সিজেন সমৃদ্ধ রক্ত তার ব্রেনে পৌঁছায় না। যখন অক্সিজেন সমৃদ্ধ রক্ত তার ব্রেনে পৌঁছায় না তখন কিন্তু তার ব্রেনের অনেকাংশে ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ নষ্ট হয়ে যায়। তখন কিন্তু বাচ্চা ভবিষ্যতে যখন 5-7 বছর হয় তখন কেসটা মা ধরতে পারে বা পরিবারের অন্যান্য সদস্যরা ধরতে পারে, তার বাচ্চা তো অন্যান্য বাচ্চার মতো স্বাভাবিক নয়। এই জন্য শিশুর জন্মের পরের যে কান্নাটা, এটা খুবই জরুরি। আর আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো ব্রেন যদি, অর্থাৎ ব্রেনের কোনো অংশ যদি, নার্ভ সেল যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে এটা কিন্তু আর কোনো দিনই রিকভারি হয় না। এই জন্য যদি বাসায় বাচ্চা নর্মাল ডেলিভারি হয় তাহলে সম্মানিত দাত্রী যিনি আছেন বা অভিভাবক যিনি আছেন উনি যে বিষয়টা খেয়াল রাখবেন যে বাচ্চার জন্মের সাথে সাথে সে কাঁদলো কিনা, এটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বাচ্চা না কাঁদে তাহলে বাচ্চার পিঠে হালকা করে থাপা দিবেন, অথবা অনেক সময় আপনারা দেখেছেন যে সম্মানিত ডাক্তারগণ বাচ্চা উল্টে তারপর পিঠে থাপা দেন যাতে বাচ্চা কান্না করে। বাচ্চার এই কান্নাটা খুবই জরুরি। যদি না কাঁদে তাহলে দাত্রী যারা আছেন তারা বাচ্চার পিঠে থাপা দিবেন যাতে বাচ্চা কান্না করে। অনেক সময় হয় কি যে বাচ্চা কান্না করে আধা ঘন্টা পর, কিন্তু বাচ্চা এর মধ্যে সে বেঁচে থাকে, তার বেঁচে থাকার জন্য যতটুকু অক্সিজেন নেওয়ার অতটুকু সে অক্সিজেন নিতে পারে, কিন্তু তার লাংস তেমনভাবে কাজ করে না, অক্সিজেন নিতে পারে না। এটা কিন্তু খুবই বিপজ্জনক একটা লক্ষণ। এই জন্য অবশ্যই অভিভাবক যারা আছেন সচেতন হবেন। আর যদি মেডিকেলে বা ক্লিনিকে সিজার হয় তখন তো ডাক্তারগণ আছেন, ওনারা এই বিষয়ে খেয়াল রাখেন। তো নর্মাল ডেলিভারি যদি বাড়িতে হয় তাহলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। অভিভাবকগণ আরেকটি বিষয় যেটি খেয়াল রাখবেন, অনেক সময় বাচ্চার জিহ্বা কিন্তু উল্টে থাকে। এটা খেয়াল করবেন, যদি উল্টে থাকে তাহলে আঙুল পরিষ্কার জীবাণুমুক্ত হাত দিয়ে ওই আঙুল দিয়ে জিহ্বাটা সোজা করে দেবেন। তাহলে কিন্তু বাচ্চা অনেক সময় এই জিহ্বা উল্টে যাওয়ার কারণে কাঁদতে পারে না, তাহলে বাচ্চা কিন্তু ঠিক মতনে কান্না করতে পারবে সময় মতন। আপনার একটি নবজাতক সুস্থভাবে জন্মগ্রহণ করুক এবং পৃথিবীতে সুস্থভাবে সে বেঁচে থাকুক, একজন ভালো মানুষ হোক, এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।